বন্ধুরা অনেকেই তো জানেন যে ব্রোকলি খেতে চায় না। ব্রোকলি কেমন লাগে, দেখতে লাগে। আর আমিও না আগে ব্রোকলি খেতে ভালোবাসতাম না, কিন্তু যখন থেকে এইভাবে খাওয়া শিখেছি তখন থেকে ব্রোকলি আমার প্রিয় হয়ে গেছে। তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপি। তাহলে নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আজকে ব্রোকলি স্যালাডের রেসিপি শেয়ার করছি। এই দেখুন, একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। একটা দিয়েই স্যালাড বানাবো। প্রথমে ব্রোকলিটাকে আমি কেটে নিচ্ছি, তারপরে এটাকে ধুয়ে নেব। প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, এই বোর্ডেই ব্রোকলিটাকে কাটবো। যেভাবে ফুলকপি কাটি আমরা সেইভাবে ব্রোকলি কাটবো, কোনো অসুবিধা নেই। এই ব্রোকলি কিন্তু খেতে খুব সুস্বাদু, আর ডাক্তাররা বলেও এই ব্রোকলি খেতে। এই ব্রোকলিতে থাকে অনেক ভিটামিন। আর ব্রোকলি আর এই যে স্যালাডটা আমি বানিয়ে আজকে দেখাবো না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরুন আপনি 15 মিনিট হাতে সময় আছে, একটা স্যালাড বানাতে হবে, কিন্তু এই স্যালাড দিয়েই কিন্তু সব মানে দুপুরের খাবার বলুন, আমরা তো দুপুরের জন্য বানিয়েছিলাম, রাতের খাবার বলুন হয়ে যাবে, এত সুস্বাদু হয়। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করি। এই দেখুন, এইভাবে আমি ফুলকপির মতো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, দেখুন কাটা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে নেব, মানে ধুয়ে তারপর একটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়ে এবার ধুয়ে রাখা ব্রোকলিটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, মানে হালকা ভাপিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মটরশুঁটি। আর শীতকাল মানেই তো সবজির সমাহার, যত সবজি দেবেন স্যালাডে তত খেতে ভালো লাগবে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি সিদ্ধ নয়, কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে, তাহলে কাজ করবে না, খেতে ভালো লাগবে। আর এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে রেখে দিয়েছি। এরপর আমি গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারবেন, কিন্তু বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন, বাটারের গন্ধটা খুব ভালো লাগবে। গোটা জিরে দিয়ে দিলাম, বাটারের সঙ্গে জিরেটা ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি ওই যে সিদ্ধ করা ব্রোকলি আর মটরশুঁটি ওইটা দিয়ে দিলাম, ভালো করে ভাজবো। বেশ একটু শুকনো হয়ে আসবে, তখন নামিয়ে নেব। একটু ভালো করে এখন ভাজতে হবে, কারণ জল আছে না, সেটা জলটাকে শুকিয়ে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। আর কি দারুণ যে গন্ধ বেরিয়েছিল, কি বলবো, এত সুন্দর লাগছিল। এর মধ্যে মশলা হিসাবে দিচ্ছি ম্যাজিক মশলা, ওই যে মশলা ম্যাজিক আছে না, ম্যাগি মশলা ম্যাজিক, ওইটা দিয়ে দিলাম। ওটা কিন্তু তরকারিতে বা অন্যান্য ভেজিটেবলসে দিলেও খুব দারুণ টেস্ট হয়, পুরো অন্যরকম টেস্ট হয়ে যায়। ওটা দিয়ে দিলাম, দিয়ে এবারে গোলমরিচ গুঁড়ো একটু দেবো। গোলমরিচ গুঁড়ো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সেই জন্য আমি গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এরপর হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি স্যালাডটা মেশাবো, মানে বিভিন্ন সবজি, মানে এই দেখুন গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেরকম স্যালাড আমরা খাই সেরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা কিন্তু খুব দারুণ খেতে হয়। সকালবেলাও খেতে পারেন, দুপুরবেলা লাঞ্চেও খেতে পারেন। অনেকে যারা স্যালাড খায়, মানে ডায়েট করছে স্যালাড খায়, তারা কিন্তু এই খাবারটা বানিয়ে খেতেই পারে, খুব ভালো লাগবে। আর টক দই দিয়ে দিলাম। টক দই কিন্তু দারুণ লাগে স্যালাডে। হালকা অল্প করে টক দইটা দিলাম, বেশি দেবো না, অল্প দিলাম। টক দই তো হজম করায়, আর খুব ভালোও লাগবে। এর সঙ্গে একটু টক দই দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দারুণ টেস্টফুল হয়, টক দইটা দিয়েছিলাম। আর এর মধ্যে আর একটু টুইস্ট আনার জন্য, যেহেতু বাচ্চারাও যদি খায় বেশ দারুণ মজা পাবে, এই দেখুন মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজ তো বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ, কিন্তু বাচ্চাদের একটু বেশিই পছন্দ। বেশ ক্রিমি একটা ভাব থাকে, দারুণ লাগে কিন্তু খেতে। দেখুন মেয়োনিজটা দিয়েও ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিলে ভালো, হালকা হাতে মেশাবেন, যেন বেশি করে দরকার নেই। হালকা হাতে একটা চামচ দিয়ে মিশিয়ে দেবেন। আমি মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বলুন তো, এই দেখুন দিয়ে দিচ্ছি একটু মশলা বলতে লবণ তো আমি একবার দিয়েছি, কিন্তু আরেকটু লবণ দেব, বিট লবণ দিতে হবে। আগে ভালো করে আমি মিশিয়ে নিই, কারণ মেশানোটাও দরকার, না হলে এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে না, এরকম হবে। তাই ভালো করে আগে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, এত ভালো লাগছে না, কি বলবো, খুব সুন্দর লাগে। যেরকম দেখতে ভালো লাগে সেরকম খেতেও খুব সুন্দর লাগে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
গোলমরিচ গুঁড়ো তখন অল্প একটুখানি দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু ভালো আসে। ঠিক আছে, এবারে এর মধ্যে একটু বিট লবণ দেবো, যেহেতু আগে আমি এমনি সাদা লবণ ব্যবহার করেছি, কিন্তু বিট লবণটা দিলে কি হয় বলুন তো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই দেখুন আমার কিন্তু স্যালাড রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে না, কালারফুল লাগছে। একবার বানিয়ে ফেলুন, খুব দারুণ লাগে, খুব মজার লাগে, খুব টেস্টি লাগে। তাই বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।